আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আজ হিরোশিমা দিবস। ৮০ বছর পরেও যুক্তরাষ্ট্র বিশ্ব মানবতার জন্য ভয়ঙ্কর হুমকি। ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র কর্তৃক হিরোশিমায় পারমাণবিক বোমা হামলা ইতিহাসের এক ভয়াবহ ট্র্যাজেডি, যা প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত স্থাপন করে। এই ঘটনা মানব জাতির ভবিষ্যৎকে এক গভীর প্রশ্নবিদ্ধ সংকটের মুখে দাঁড় করায়। আজ ৬ আগস্ট হিরোশিমার সেই মহাবিপর্যয়ের ৮০ বছর পরেও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভান্ডারের বিস্তার ও আধুনিকায়ন পুরো বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে মার্কিন সামরিক বাহিনী ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা চালায় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে। যুক্তরাষ্ট্রের ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমা এবং ৯ আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে, যার অনুমতি ছিল কুইবেক চুক্তির অধীনে যুক্তরাজ্যের সম্মতি সাপেক্ষে। এই দুই হামলায় প্রায় ২,২৬,০০০ মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। হিরোশিমা শহরে এই পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী পালিত হচ্ছে আজ। জাপানের মানুষ আজও এই দিনের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে থাকেন, বিশেষ করে সকাল ৮টা ১৫ যে সময়টিতে ১৯৪৫ সালের ৬ আগস্ট লিটল বয় বোমাটি বিস্ফোরিত হয়। প্রতি বছর হিরোশিমার কেন্দ্রে অবস্থিত পিস মেমোরিয়াল পার্কে মূল স্মরণ অনুষ্ঠানটি হয়। এই দিনটি মানুষকে স্মরণ করিয়ে দেয় পারমাণবিক যুদ্ধের ধ্বংসাত্মক পরিণতি ও একটি শান্তিপূর্ণ বিশ্বের জন্য একান্ত প্রয়োজনীয়তার কথা। মানবতার উপরে এক নির্বিচার আঘাত। ১৯৪৫ সালের জাপানের উপর ফেলা দুইটি পারমাণবিক বোমা শত শত হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় এবং বহু মানুষকে আজীবনের জন্য পঙ্গু বা অসুস্থ করে তোলে। ১৯৪৫ সালের শেষ নাগাদ হিরোশিমায় প্রায় ১,৪০,০০০ এবং নাগাসাকিতে প্রায় ৭৪,০০০ মানুষ নিহত হন। নিহতের মধ্যে প্রায় ৩৮,০০০ জন ছিলেন শিশু। পরবর্তী বছরগুলোতে অনেকে বেঁচে যাওয়া ব্যক্তি নিউকেমিয়া, ক্যান্সার এবং রেডিয়েশন জনিত নানা কঠিন রোগে আক্রান্ত হন। হিরোশিমার উপর ফেলা ইউরেনিয়াম বোমাটির বিস্ফোরণ ক্ষমতা ছিল ১৫,০০০ টন TNT-র সমান। এতে শহরে প্রায় ৭০% ভবন ধ্বংস বা পুড়ে যায় এবং বছরের শেষ নাগাদ আনুমানিক ১,৪০,০০০ মানুষ মারা যায়। ৩ দিন পর নাগাসাকিতে ফেলা হয় একটি আরও শক্তিশালী প্লুটোনিয়াম বোমা, যা ৬.৭ বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এতে মৃত্যু হয় আরও ৭৪,০০০ মানুষ। বিস্ফোরণের ফলে মাটির তাপমাত্রা ছিল ৪,০০০ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টি হয়ে নামে বিষাক্ত বিকিরণযুক্ত ধূলিকণা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্য যে কোনো রাষ্ট্রের চেয়ে বেশি যুদ্ধ অপরাধ করেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলার পরেও যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র নীতি বা যুদ্ধনীতি তেমনভাবে পরিবর্তন করেনি। হিরোশিমা নাগাসাকি ট্র্যাজেডির বার্ষিকী আজও স্মরণ করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের মানবতা বিরোধী অপরাধের এক ভয়াবহ দৃষ্টান্ত। কিন্তু বর্তমানে বিশ্ববাসী প্রতিনিয়ত দেখতে পাচ্ছে কিভাবে আমেরিকা অস্ত্র ব্যবহার করে
ধ্বংস, দখল ও গণহত্যা সংগঠিত হচ্ছে। সূত্র মেহের নিউজ। প্রিয় দর্শক বিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।